না, বাংলাদেশে সবই সম্ভব। যে পারফর্ম করে না সেও ন্যাশনাল টিমে খেলে। অনেক প্লেয়ার আছে যারা সুযোগ পাওয়ার কথা না। যখন আমরা নামাজ পড়তে যাই তখন বাংলাদেশ আর ফ্যামিলিকে আমরা খুব বেশি মিস করি। ওইখানে আর ঈদ জিনিসটা মাথায় আসে না। ঈদের নামাজ আমাদের কাছে তখন মনে হয় যে একটা শুক্রবারের নামাজের মতো। ক্রিকেট খেলেছেন বেশ দীর্ঘ সময়, তো সেই সময়টা দেখা যায় যে ঈদের সময় অনেক সিরিজ পড়ে গেছে, দেশের বাইরে ঈদ করা হয়েছে। এখন দেশে ঈদ করতে পারেন, মানে কোনটা বেশি উপভোগ্য ছিল, দেশের বাইরে ঈদ করা নাকি দেশে ঈদ করা? ঈদের তো একটা মজা আছে, এটা তো বলতে পারবো, বাট ওইটার মজা ছিল আলাদা একটা। যে আপনি ঈদ মিস করতেছেন এমন না যে আপনি ঘুরতে গেছেন, বাট আপনি একটা দেশের জন্য খেলতে গেছিলেন। হ্যাঁ, তো আমার কাছে ওই জিনিসটা বেশি স্পেশাল ছিল, কারণ ঈদ আপনি করতে পারবেন বাট আপনি ওই জায়গাটা সবসময় থাকতে পারবেন না। তো আমার কাছে ওই জিনিসটা খুব বলবো খুব স্পেশাল ছিল আর কি, যে দেশের বাইরে পুরো টিম সহ খেলার মাঝখানে ঈদ করা, ওইটা স্পেশাল ছিল। ওই সময়টা আসলে কিরকম, আপনাদের ঈদটা কিরকম ছিল? আপনাদের শপিং গুলো কি দেশ থেকেই হতো না ওখান থেকে পাঞ্জাবি পরা একসাথে, বা খাওয়া দাওয়ার ব্যাপারগুলো যেহেতু একটু সামাইয়ের ব্যাপার থাকে বা একটু মাংস মুরগি এই ব্যাপারগুলো থাকে? না, শপিং বলতে আমরা শুধু নিয়ে যেতাম হয়তো বা পাঞ্জাবি নিয়ে যেতাম নামাজ পড়ার জন্য, বাট আসলে তাছাড়া তো আর আলটিমেট ওখানে সেমাই রান্না করে কেউ আপনাকে খাওয়াবে না। আর আলটিমেট দেখা যায় যে ঈদের দিনও খেলছি আমি, তো আলটিমেট ঈদের দিন যখন খেলা থাকে তখন তো আর অন্য কিছু বা ঈদের আগে হোক বা পরে হোক, আমরা যখন একটা টুর্নামেন্টের মধ্যে থাকি, তো ওইখানে আর ঈদ জিনিসটা মাথায় আসে না। ঈদের নামাজ আমাদের কাছে তখন মনে হয় যে একটা শুক্রবারের নামাজের মতো। কোনো মজার স্মৃতি কোনো ক্রিকেটারের সাথে আপনার ওই সময় খেলা, মানে যখন আপনি ন্যাশনাল টিমে ছিলেন, সেই কোনো স্মৃতি আমাদের সাথে যদি শেয়ার করতে চান? মানে কি মানে টাইপের? ঈদের দিনের কোনো একটা স্মৃতি, ধরেন একসাথে নামাজ পড়তে গেছেন বা... না, ঈদের দিনের স্মৃতি আসলে ওরকম তো কিছু না, আমরা সবাই নামাজ পড়তে যাই, বাট একটা জিনিস, ঈদের যখন আমরা নামাজ পড়তে যাই তখন বাংলাদেশ আর ফ্যামিলিকে আমরা খুব বেশি মিস করি। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। হয়তো মানুষজন সেটা বুঝে না, বাট আমরা সবাই সবার ফ্যামিলিকে অনেক মিস করি। তারপরে আপনি ন্যাশনাল টিমকে মিস করছেন? না, ন্যাশনাল টিমে তো এটা মিস করি, অবশ্যই মিস করি এবং মিস করব, তো এটাই আর কি বলবো। কিন্তু আপনি আসলে মানে নিশ্চয়ই ন্যাশনাল টিমে খেলার বা ফেরার স্বপ্ন সবাই দেখে, আপনিও দেখেন, তো সেই স্বপ্নটা আপনার কাছে কত দূর মনে হয়, বা সেটা কি আসলে বাস্তব কিনা? না, বাংলাদেশে সবই সম্ভব। বাংলাদেশে যে পারফর্ম করে না সেও ন্যাশনাল টিমে খেলে, যে পারফর্ম করে সেও ন্যাশনাল টিম থেকে বের হয়ে যায়। তো বাংলাদেশে হচ্ছে সবই সম্ভব। তো আশা করি এবং চেষ্টাও করতেছি, যদি পসিবল হয় ন্যাশনাল টিমে খেলবো, আর যদি পসিবল না হয় তাহলে খেলবো না, তো আর কি। মানে আপনি এর আগে একটা ইন্টারভিউতে বলছিলেন যে ফোন কলের ব্যাপার থাকে, আপনার চেহারা খারাপ এই জন্য বোধহয় আপনাকে বিসিএল এ ডাকে না, এরকম মানে অনেক কথা আপনি অনেক সময় বলেন, মানে এগুলো আসলে কতটুকু সত্য আমি আসলে জানতে চাই। না, এগুলো তো অনেক অনেক সত্য, আমি মনে করি। কারণ আপনি যদি দেখেন, আপনি যদি ফেয়ার ইলেকশন মানে ইলেকশন বলে ফেয়ার সিলেকশন করেন, তাহলে অবশ্যই অনেক প্লেয়ার আছে যারা সুযোগ পাওয়ার কথা না, আবার অনেক প্লেয়ার আছে যারা সুযোগ পাওয়ার কথা। তো আমার কাছে মনে হয় যে ফেয়ার সিলেকশন হয় আর কি। তো এখন যেটা হচ্ছে যে বাংলাদেশের কালচারে আপনি 30+ মানে হচ্ছে আপনার এজ হয়ে গেছে। তো আপনি যদি বাইরের দেশে দেখেন, অস্ট্রেলিয়া দেখেন, ওরা কিন্তু 35-36-এও যায় ডেবু করতেছে, বাট আমাদের কালচারে এই জিনিসটা নাই। তো আমাদের কালচারে হচ্ছে এখন আপনি একটা 19-এর ছেলে একটা যদি মোটামুটি একটা 100 করে বা একটা মোটামুটি 1-2টা ম্যাচে পারফর্ম করে, ওকে নিয়ে কথা হয় ন্যাশনাল টিমে খেলার জন্য। বাট সেম পারফর্ম করছে, ভালো পারফর্মেন্স যদি কেউ 30 বছর প্লাস কোনো ব্যক্তি করে, তাকে নিয়ে কথা হয় না। তো আলটিমেট কি বলবো, যদি আপনি সিলেকশন করতে বসেন, আমার মনে হয় যে ওই জায়গাটা ফেয়ার হওয়াটা খুব জরুরি, এবং যারা প্লেয়ার আছে আমার মনে হয় যে বয়স না দেখে আপনারা পারফরমেন্স দেখাটা উচিত। ভাই আপনি আসলে বলছিলেন না 4-5 বছর খেলবেন, খেলা শেষে আসলে কি নিয়ে আপনার পরিকল্পনা, কি করতে চান? কোচিং বা অনেকেই তো আমরা দেখি যে খেলা শেষে বোর্ডেও চলে আসেন, আপনি সিলেকশন নিয়ে বলছিলেন, সিলেক্টর হয়, এরকম কোনো ইচ্ছা? না, খেলা শেষ করে আসলে এরকম চিন্তা করিনি, বাট খেলাধুলার সাথে জড়িত থাকবো এটা শিওর। সেটা কোচিং লাইনে হতে পারে, সেটা অন্য কোনো লাইনে হতে পারে, বাট খেলাধুলার সাথে জড়িত থাকবো এটা 100% শিওর। আর বিজনেস টাইপের এগুলো তো টুকটাক, এগুলো তো আলাদা চ্যাপ্টার, বাট খেলাধুলার সাথে জড়িত থাকবো। আপনার এই শপের লোকেশনটা যদি একটু আপনি বলে দেন, এবং এখানে আসলে কেন মানুষ আসবে বা কেন এখানে জিনিসপাতি ক্রয় করবে সেটা নিয়ে যদি একটু। শপের লোকেশন হচ্ছে, এটা হচ্ছে বনশ্রী F ব্লক, 3 নম্বর রোড, 2 নম্বর হাউস, দোতলায়। এটা ঠিক ফরাজি হসপিটালের পাশেই।
আপনার ওই রোডেই। আর এখানে আসবে হচ্ছে মানুষ, আমার কাছে মনে হয় যে এখানকার প্রোডাক্ট অনেক ভালো এবং অথেন্টিক। আপনি যদি দেখেন এগুলো সব হচ্ছে এক্সপোর্টের জিনিস এবং অরিজিনাল এক্সপোর্টের জিনিস, এখানে রেপ্লিকা নাই। তো এই একটা রিজন নিতে পারে এবং কি বলবো, এই তো অরিজিনাল জিনিস পাবে আর কি। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।